পনির তো অনেক পদ্ধতিতে অনেক রকম বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে পনির বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দই পনির, একদম সম্পূর্ণ নিরামিষি দই পনির রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো। আর কোনো নতুন বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। বন্ধুরা পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে যাবেন, নাহলে বুঝতে পারবে না যে পনির এর রেসিপিটা কোন পদ্ধতিতে করছি। খুব সহজ পদ্ধতি। চলুন রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটাকে কাটিং করে আপনাদের দেখিয়ে নেব। প্রথমে আমি হাফ ফালি করে নিয়ে তারপর আর এক ফালি করে নিচ্ছি, নিয়ে পিস পিস করে কেটে নেব। ছোট ছোট চৌকো চৌকো পিস করে পনিরটাকে কেটে নেব। দেখুন এই পদ্ধতিতে পনিরটাকে আমি কেটে নিয়েছি। এরকম করে সব পনিরগুলোকে কেটে নেব। দেখুন কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচের মতো রিফাইন তেল দিয়েছি, আর খান 4-5 লঙ্কা আমি দিয়েছি, আর সামান্য পরিমাণে 2 চামচের মতন আদা দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো। আর এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেইটাকে আমি জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আমি এইভাবে হালকা করে তেলেতে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সি বলেতে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এই সব জিনিসগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি রিফাইন তেল দিয়ে দেবো। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, পনিরগুলোকে আমি অল্প অল্প করে হালকা লাল লাল ভাব করে আমি ভেজে নেব এখানে পনিরগুলোকে। দেখুন হালকা লাল ভাব হয়ে গেছে পনির। এইভাবে আমি ভেজে নেব সব পনিরগুলোকে। অল্প করে আবার আমি ছেড়ে দিলাম তেলেতে, হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে সব আমার ভাজা হয়ে যাবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকেও আমি তেলেতে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে সব আমার। এবার আমি মশলাটাকে রেডি করে নেব। সেই পনির ভাজা তেলেতেই আমি আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো কিছুক্ষণ। এখানে দিয়ে দেবো 50 গ্রাম পোস্ত বাটা, ভালো করে বেটে নিয়েছিলাম। পোস্তটাকে একটু ভালো করে কষতে হবে। পোস্ত কষা হয়ে গেছে আমার। এখানে আমি দিয়ে দেবো টক দই 200 গ্রাম। এখানে আমি টক দই ব্যবহার করছি।
এখানে 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দইটাকে ভালো করে কষে নিতে হবে মশলার সঙ্গে। এইভাবে কষতে থাকবো কিছুক্ষণ। টক দই কষা হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ আমি কষতে থাকবো এইভাবে মশলাটাকে, যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখুন ফুট নিয়ে নিয়েছে। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আমি কষতে থাকবো কিছুক্ষণ। আস্তে আস্তে তেল বেরোতে আরম্ভ হয়ে গেছে। এবারে আমার পনির আর ক্যাপসিকাম ভাজাগুলো আমি দিয়ে দিলাম গ্রেভিতে। দিয়ে আমি এখানে ফুটোতে থাকবো কিছুক্ষণ। একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে ফুটোতে থাকবো। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। দেখুন ফুট নিয়ে নিয়েছে। একদম পনিরের তরকারি একদম টকবক করে ফুটছে। দই পনির টক টক ঝাল ঝাল আর মিষ্টতা ভাব থাকবে তরকারিটা। দেখুন আস্তে আস্তে ঝোলটাও মরে যাবে, বসে যাবে। কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি সামান্য পরিমাণে উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার দই পনির রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ।